মানুষ ছুটি কাটাচ্ছে, তখন আসলে সেই ছুটির অবসর মুহূর্তে পরিবার পরিজন নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে এই মুহূর্তে আসলে মানুষের যে উপচে পড়া ভিড়, ঈদের এই যে কিছুটা সময়, সেই কিছুটা সময় তারা পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে এসেছেন, যার কারণে রীতিমতো আসলে বলতে গেলে হাজার হাজার, অনেকটা লাখো মানুষের কাছাকাছি আসলে পতেঙ্গা সমুদ্র সৈকতে যে অবস্থা এখন, দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো আছেনই, পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গা থেকে নানান বয়সী শিশু কিশোর থেকে শুরু করে একেবারে বৃদ্ধ সবাই আসলে এসেছেন, ঈদ উপলক্ষে ঘুরতে এসেছেন, সমুদ্রের ধারে ঘুরতে এসেছেন। আমরা একটু আসলে তাদের সাথেও একটু কথা বলবো, তাদের কাছ থেকে জানতে চাইবো মূলত যে ঈদ উপলক্ষে ঘুরতে এসেছে পরিবার পরিজন নিয়ে, তাদের আসলে কেমন, কোথায় থেকে আসলেন আর কখন আসলেন, কেমন লাগছে আসলে ঘুরতে এই পরিবেশে ঈদের এই ছুটিতে? আমি আসছি বন্ধুটিলা থেকে আমার ছেলে এবং ওয়াইফ নিয়ে। তো এই মনোরম পরিবেশে খুব সুন্দরই লাগছে আমার। আমাদের বাংলাদেশের ভিতরে চিটাগাং একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা, সেখানে এই সি বিচ অত্যন্ত ভালো একটা ঘোরার জায়গা। এখানে ছেলে মেয়ে নিয়ে আসলে আমরা সবাই খুশি হই এবং আমার বাচ্চারা অনেক খুশি হয়। তাই শুনছিলাম আমরা আরো এখানে অনেকজন এসেছেন, আমরা যদি একটু জানতে চাই, ভাই কোথা থেকে এসেছেন আর কেমন লাগছে আসলে আজকের পরিবেশ? আমরা চট্টগ্রাম ইপিজেড থেকে আসছি। অনেক সুন্দর পরিবেশ, আমরা সুন্দর জন্য এসেছি। এখানে অনেক মানুষ, লাখ লক্ষ মানুষ ঘুরতে আসে, কিন্তু আমাদের অনেক ভালো লাগে। প্রতি শুক্রবারই আসি, আমাদের মনও ভালো থাকে, দেখতেও অনেক সুন্দর সব কিছু। শুনছিলাম আমরা একটু কোথা থেকে আসছেন, আসলে কেমন লাগছে সবকিছু মিলে, পরিবেশ কেমন, মানুষ কেমন? আমি আলহামদুলিল্লাহ, আমি প্রতিনিয়ত চট্টগ্রাম সি বিচে আসি এবং আমি একজন কন্টেন্ট নিয়ে কাজ করি। আজকের মতো এত মানুষ আর কখনো দেখি নাই, এইটাই আমার দেখা মানে শ্রেষ্ঠ মানুষ। তো চট্টগ্রাম সি বিচে এত পরিমাণ মানুষ আর কখনো দেখা যায় নাই। আর এত মানুষ আসলে ঘুরতে পেরে? আমার বাড়ি আসলে রাঙ্গামাটি, আমি থাকি ফেরিঘাট থেকে আছি। মূলত আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাই নাই, এদিক সেদিক একটু ঘুরবো বলে ফ্যামিলি সহ। এমন আমার 2 বাচ্চা আছে, 2 মেয়ে, এবং আমার ফ্যামিলি নিয়ে আছে, আমার বাবা মায়ে আসছে। তো এখানে আছি, অনেক ভালো লাগতেছে। মানুষ এতগুলো যে মানুষ হবে ঈদের ছুটিতে আমার মানে এত আশা করি নাই। এখানে আছে দেখে কি অনেকগুলা মানুষ, তো অনেক ভালো লাগতেছে, এইটা আর কি। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম যে আসলে যারা এখানে ঘুরতে এসেছেন তাদের যে নানান মত, যে ঘুরতে এসে তাদের কেমন লাগছে সে অনুভূতি আসলে আমরা জানার চেষ্টা করছিলাম। আপনারা যেটা দেখছেন যে আসলে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এখন এই মুহূর্তে মানুষের যে উপচে পড়া ভিড়, দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড়, সেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে কোনো দিকে, অর্থাৎ এমন কোনো অংশ বাকি নেই যেখানে আসলে মানুষের ঠাসা না, রীতিমতো আসলে সমুদ্রের পানি না, সে জায়গায় আসলে মানুষের যে স্রোত সেটি দেখা যাচ্ছে। যেদিকে তাকাই শুধুই মানুষ এই মুহূর্তে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায়। আমরা বিভিন্ন প্রান্ত থেকে, যেমনটি বলছিলাম যে এসেছেন ঘুরতে, নানান মানুষজন এসেছেন, তারা তাদের যে কাছের মানুষজনকে নিয়ে তারা মূলত এখানে ঘুরতে এসেছেন। তাদের সেই ঘোরার যে আনন্দের মুহূর্তটা আমরাও জানার চেষ্টা করব, তাদের আসলে কেমন লাগছে সবকিছু মিলে। কোথা থেকে আসছেন আসলে সবকিছু মিলে কেমন লাগছে ঘুরতে পেরে? ইনশাল্লাহ ভালো। আমরা তো ফিরোজশাহ থেকে আসছি, ফিরোজশাহ থেকে, ওই জন্য তুমি বলো অসুবিধা নাই তো। একটু জানতে চাই আসলে এত মানুষ ঘুরতে এসে কার সাথে আসলেন, কখন আসলেন, আর এই যে এত মানুষ দেখে ঘুরতে কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, আমার পরিবার নিয়ে আসছি, ভালো লাগছে। সাধারণত কি ঘোরা হয়, যেমন ঈদ উপলক্ষে এখন ছুটি পেলেন? সাধারণত
বাচ্চাদের পড়ালেখা হয় না, ঈদের বন্ধতে হয়। এখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, এই জন্য ফ্রি আছে, ঘুরতে আসছি। আপু আমরা যদি একটু কথা বলি আসলে একটু যদি ওইদিকে তাকাই যে আসলে কতক্ষণ হলো আসছো আর হচ্ছে আসার পরে এই যে পরিবেশ কেমন লাগছে ঘোরার? অনেক ভিড়, আসছি কতক্ষণ হয়েছে, 1 ঘন্টার মতো হয়েছে। হ্যাঁ আর কি, অনুভূতিটা আসলে ঈদের এই ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে আসছো কেমন লাগছে আসলে? ভালোই লাগতেছে। আমার এসএসসি শেষ, এর জন্য আসছি ঘুরতে। অনেক ভিড় বাট আমরা যদি একটু পরিবারের আরেক সদস্য আছে আমরা একটু জানতে চাই তোমার নাম, পাশাপাশি এই যে মা বাবার সাথে ঘুরতে আসছো আজকে, এই যে কেমন লাগছে আসলে এই মুহূর্তটা একটু আসলে এই স্মৃতিটুকু আসলে সবসময় স্মরণে থাকার মতো ঈদ উপলক্ষে পরিবারের সাথে ঘুরতে আসা কেমন লাগছে? জি, আমার নাম মিরাজ। আমার এই ঈদের ছুটিতে এসে আমার থেকে অনেক ভালোই লাগতেছে। প্রথমে ভিড় ততটুকু ছিল না, কিন্তু এখন অনেক ভিড়। তা দেখে বোঝা যাচ্ছে ঈদের ছুটিতে সবাই এখানে এসে আনন্দ করছে, তাই আমারও ভালোই লাগছে এখানে হাঁটতে এসে। আর এটাই। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে তাদের যে অভিমত, তাদের যে মতামত, সেটি যে ঘুরতে এসে তাদের যে ভালো লাগার যে মুহূর্তটা, ভালো লাগার যে অনুভূতি, সেটিও আসলে আমরা জানার চেষ্টা করছিলাম। আমরা এখানে দেখছি যে আসলে আরেক দম্পতি তারা আসলে ছবিটুকু তারা এই যে ঘোরার মুহূর্তের যে ছবিটুকু তারা ফ্রেমবন্দি করে নিচ্ছে। আমরা একটু তাদের সাথে একটু আসলে কথা বলবো, জানার চেষ্টা করব। ভাই আসলে কেমন লাগছে, পরিবার নিয়ে এসেছেন ঈদের ছুটিতে? আমরা আসলে তারা তাদের মতো করে ঘোরার এই ব্যস্ত সময় পার করছেন। আমরা এখানে যেমনটা বলছিলাম যে হাজার হাজার রীতিমতো একেবারে বলতে গেলে লাখো মানুষের উপস্থিতি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এই মুহূর্তে। আমরা দেখছি অনেকেই আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের উপস্থিতি এখানে। আমরা ভাই একটু জানতে চাই আসলে কোথায় থেকে আসছেন আর কেমন লাগছে আসলে ঘুরতে? হ্যাঁ দর্শক, যেমনটা বলছিলাম যে আসলে এখানে মানুষের যে ঘুরতে আসা, আপনজনকে নিয়ে আসলে তারা আসলে ঘুরতে এসেছেন, তাদের সে ঘোরার মুহূর্ত। আপু যদি একটু কথা বলি, আমরা যেই পরিমাণ আসলে এখানে ভিড়, যে উপস্থিতি মানুষের, সেই উপস্থিতিতে আসলে মানুষ দাঁড়িয়ে থাকার পরিস্থিতি নেই, অর্থাৎ একজন দাঁড়িয়ে থাকলে সে জায়গায় আসলে আরেকজন চলতে ফিরলে গেলে অনেকটাই আসলে ধাক্কা লাগছে, এমন একটি অবস্থা। যেহেতু চট্টগ্রামে খুব বেশি আসলে পর্যটনের যে পরিমাণ মানুষের বসবাস, সেই অনুযায়ী আসলে পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্রেও না থাকার কারণে যেগুলো আছে সেগুলোতে একটু আসলে মানুষের যে উপচে পড়া ভিড়, সেটি আমরা যদি একটু জানতে চাই কোথা থেকে আসছেন আর হচ্ছে যে ঘুরতে কেমন লাগছে? আচ্ছা, আমরা আসছি আমাদের পটিয়া থেকে। তো আশা করি এখন ঈদ তো মানুষজন এমনিও বেশি হবে, আমরাও আসছি একটু ঘোরার জন্য। দেখতেছি আবহাওয়া ভালো, তো অনেকজন আসছে এখানে, দেখতেছি হাঁটা যাচ্ছে না। তো মোটামুটি আমাদেরও ভালো লাগছে আজকে এসে, তো এটাই আর কি। ভাই আপনার থেকেও যদি জানতে চাই একটু আসলে এই যে ঈদের এই মুহূর্ত, মানুষজন সবাই আসছে আসলে পরিবার নিয়ে, আপনি কার সাথে আসলেন, কেমন লাগছে আসলে? আসলে আমরা পড়ে থেকে আসলাম, আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলাম। আমরা 3জন ফ্রেন্ড, আমরা 3জন বন্ধু নিয়ে আসলাম। প্রতি বছর আসলে ঈদের সময় আমাদের ঘোরা হয় কক্সবাজার নাইলে বা অন্য প্রোগ্রামে। এবার ফ্রেন্ডরা বলতে সি বিচ চল, সেজন্য সি বিচে চলে আসলাম। আসলে সি বিচের পরিবেশগুলো অনেক সুন্দর। আর কুরবানি আসলে মনে করেন বন্ধের টাইম হলে এখানে আরও সৌন্দর্য বেড়ে যায়, কারণ মানুষের কোলাহল, মানুষের ভিড়, সবগুলো মিলে অনেক সুন্দর লাগতেছে। আর ওয়েদারটা আজকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, সেজন্য সবগুলো মিলে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আসলে তাদের যে বক্তব্য, সেটি শুনছিলাম। আমরা এখানে দেখছি যে আপু আসলে কোথায় থেকে আসছেন, সন্তানদের নিয়ে ঘুরতে আসছেন, কেমন লাগছে আসলে? অবশ্যই খুব ভালো। এতবার আসছে, এতগুলো মানুষ দেখি নাই, প্রথম দেখলাম অনেকগুলো মানুষ, খুব ভালো লাগতেছে দেখে। আর বাচ্চাদেরও অনেক ভালো লাগতেছে, এটাই তো সবচেয়ে বড়, মা হিসেবেও অনেক বড় পাওয়া না। আমরা দেখছি, আমরা একটু যদি ছোট্ট শিশুদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আমু, তোমার নাম কি? আদিজা, কোথায় থেকে আসছো? হালিশহর থেকে। আচ্ছা, কেমন লাগছে আম্মুর সাথে ঘুরতে এসে? ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? ওমানে। ক্লাস 1 এ পড়ো? হ্যাঁ এমনি সবসময় ঘুরতে আসো? হ্যাঁ।
আজকে কার কার সাথে এসেছো, কে কে এসেছে সাথে? আমার বাপ্পি, আমার মা, আমার বোন, আমি। তোমার বোন তোমার ছোট? আপু তোমার নাম কি? আমার নাম অনুরূপা। আম্মুর সাথে ঘুরতে এসে কেমন লাগছে? ভালো লাগছে। কি কি কিনলা? এই যে হাতে এটা কি কিনলা? এই বিজন। আমরা দেখলাম আসলে ছোট্ট দুই শিশু আসলে তারা মায়ের সাথে ঘুরতে এসেছেন। তাদের যে ভালো লাগার মুহূর্তটা আসলে তারা তাদের মতো করে বলছিলেন। যেটি আসলে দূর থেকে দেখলে শুধু মানুষ আর মানুষই এই মুহূর্তে চোখে পড়ছে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের দৃশ্য দর্শক আপনারা যেমনটা দেখছিলেন আসলে এখানে না যেহেতু একটি উন্মুক্ত পর্যটন কেন্দ্র, যার কারণে একেবারে সব শ্রেণী পেশার মানুষ, সব ধরনের মানুষেরই আসলে এখানে আসার যে সুযোগ সেটি হয়, যার কারণে মূলত আসলে এখানে এত পরিমাণ উপচে পড়া ভিড় আসলে দর্শনার্থীদের। অনেক পর্যটন কেন্দ্র রয়েছে যেখানে আসলে সাধারণ যারা আসলে আয় রোজগার করে তাদের পক্ষে গিয়ে টাকা খরচ করা সেটি আসলে সম্ভব হয় না। সেই দিনমজুর থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে একেবারে অনেকটা বেকার যুবক সবাই আসলে নিজের পছন্দের মতো করে আসলে যে প্রিয়জনকে নিয়ে একটু ঘুরতে আসবে, সেই জায়গাটাই আসলে পতেঙ্গা সমুদ্র সৈকত হওয়ার কারণেই মূলত এখানে এই যে মানুষের এত পরিমাণ মানুষের উপস্থিতি। আমরা অধিকাংশ মানুষই যদিও শহর ছেড়েছে, যারা আছেন তারাই আসলে মূলত ঘুরতে এসেছেন সেই জায়গাটায় আসলে। তারপরও এত সংখ্যক মানুষের উপস্থিতি, যে জায়গায় আসলে অনেক মানুষ শহর ছেড়েছেন সেই জায়গায় তারপর আসলে এত সংখ্যক মানুষ। ভাই কোথা থেকে আসছেন আসলে ঘুরতে, কেমন লাগছে? আসলে খুবই আনন্দিত। আমি আছি এই 2 নম্বর গেট থেকে। আসলে এত মানুষজন আমি কল্পনা করতে পারিনি। আমি খুবই আনন্দিত, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে বেবিদেরকে নিয়ে সবাই খুব আনন্দিত, আমি উপভোগ করতে পারতেছি। এটার জন্য শুভ আলহামদুলিল্লাহ, আমি খুব শুভ কামনা করি। ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম আরও একজনের যে বক্তব্য, সেটি এভাবে আসলে যেমনটা দেখছি যেখানে হাজারো মানুষ, আমরা দেখছি যে একজন ফুল বিক্রি করছেন। আমরা ভাই আপনার ফুল কি পরিমাণ বিক্রি হচ্ছে? ভাই আজকে ফুল ভালোই চলতেছে, ঈদের পরের দিন প্লাস জুমাবার, কোরবানি প্লাস জুমাবার, এই জন্য ভালোই চলতেছে। মানুষ সারা বছর কাজ করার, অনেকে বলে যে নেয়া দিয়ে খাবো, যেগুলো শিক্ষিত মানুষ সে বলে এই যে হাত দিয়ে আমি স্মৃতিটা উপহার সারপ্রাইজটা দিলাম, সারা জীবন আমি যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারাও যাই তারপরে বলবো এই হাত বাড়াইয়া আমি তাকে সারপ্রাইজটা দিছি। ইতিহাসটা বড় ব্যাপার, অর্থটা বড় ব্যাপার না। টুডে আর টুমোরো, আজ হোক কাল হোক মানুষ মারা যায়, কিন্তু স্মৃতি পৃথিবীতে রয়ে যায়। ওকে, এখানে আমার মূল্যবান কথা শেষ করলাম। আমি ব্যস্ত, বিজি আছি। আমার ফুল অল টাইম যে বেশি 2 ঘন্টায় আমার 1000 টাকা ইনকাম সোর্স, প্লাস জুমাবার 2000 টাকা হয়। আজ ঈদের দিন আমার 4000 টাকা ইনকাম হচ্ছে। আল্লাহর কাছে শুক্রিয়া। মা ছাড়া যেরকম সন্তানকে বিয়ে দেওয়া খুব কষ্টদায়ক, তাই জাতীয় সরকার না থাকলে দেশের আয় উন্নতি হয় না। যখন জাতীয় সরকার আছে, সে যদি শত্রুও হয়, বিরোধী দলও হয়, মা বাপ দরকার আছে, জাতীয় সরকার দরকার আছে। এই 2-3 বছর শেখ হাসিনা আমলে তেমন একটা ভালো যায় না দিন। আজকে আমি খুবই ভালো আছি, হ্যাপি। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা শুনছিলাম একজন ফুল বিক্রেতা, তার বক্তব্য। ভাই কোথা থেকে আসছেন, আসলে কেমন লাগছে এই পরিমাণ মানুষের উপস্থিতি দেখে? আসছি হালিশহর থেকেই, মোটামুটি ভালোই লাগতেছে। ঈদের দিন শুক্রবার সময় মানুষের ভিড়ে অনেক ক্লাউড, ভালো লাগতেছে এই আর কি। না ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগছে, ভাইয়া যেভাবে ইয়ে করতেছে। না আসলে ভাইয়ার ব্যবসায়ী এসব ফুটপাতে বিক্রি করে মানুষ আসলে অনেক টাকা ইয়ে করা যায় না, তারপরেও যতটুকু করা যায় আর কি। ভাইয়াদের আমরা ফুল নিই, ভাইয়াদের সাহায্য করবো এতটুকু আর কি। ভাইয়ের ফুল বিক্রি হচ্ছে না মনে হয়। কার জন্য নিচ্ছেন ফুল? আসলে কারোর জন্য না, হচ্ছে না নিজের জন্য আর কি। এখনো কারোর জন্য এরকম দেওয়ার মতো কেউ নেই? না, দেওয়ার মতো কেউ নেই আসলে। শুনছিলাম আমরা আসলে। যদি ভাই আপনার হাতে দেখছি আমরা একটা জবা ফুল, জবা ফুল তো এখানে বিক্রি হচ্ছে না, এই জবা ফুল সবকিছু মিলে আসলে এখানে ঘুরতে এসে কেমন লাগছে? আসলে বছরের মানে দুইটা ঈদ, তো দুইটা ঈদের মধ্যে প্রথম ঈদে ঘোরা হয় না তেমন। এখন একদিন ছুটি পাইছি, ঘুরতে আসলাম বন্ধু বান্ধব নিয়ে। আসলে অনেক ভালো লাগছে, অনেক মানুষ দেখতেছি আশেপাশে। আশা করি সবার ভালো লাগবে, কারণ পতেঙ্গা সমুদ্র সৈকত এটা চট্টগ্রামের মধ্যে একটা অন্যতম জায়গা। তো আশা করি সবার ভালো লাগবে, আমারও ভালো লাগতেছে এটাই। আর জবা ফুলটা নিচ্ছি যে এখান থেকে আসার সময় চোখে পড়লো, সুন্দর লাগছিল, তাই না নিলাম।
ভাই আমরা যদি আপনার সাথে একটু আসলে কথা বলি, কোথা থেকে আসছেন? বন্ধুদের সাথে তো আসছেন, হালি শহর থেকে আসছেন। আসলে এখানে যে পরিবেশ দেখছেন সেটি আসলে কেমন লাগছে? একটু যদি এখানে আসেন, কেমন লাগছে? একটু ভালো লাগছে না, গতকালকে মাত্র ইচ্ছা হয়েছে, এত মানুষ কোত্থেকে বাইরে হয়েছে এটা চিন্তা করতেছি। আর ও ফুলটা নিছে প্রপোজ করার জন্য কাউকে, ওরা যদি কেউ লাইক করে জানাইতে পারে। এটার উদ্দেশ্যে আসার সময় ফুলটা চুরি করছে ওই মোড় থেকে, সি বিচের মোড় থেকে আসার সময় ফুলটা চুরি করছে। অনেকজনকে দেওয়া ট্রাই করছে, এখনো দিতে পারে নাই, বুঝছেন। শুনছিলাম আসলে বন্ধুরা তারা এসেছেন একসাথে যে ঘুরতে, সেই আসলে ঘোরার ছলে তাদের যে মজা সেটি আসলে তারা করছিলেন। যে যার মতো করে আসলে ঘুরছেন, যে যার সাথে এসেছেন তার সাথে আসলে আনন্দটা, ঈদের এই যে আনন্দটা সেটি আসলে কিছুটা ভাগাভাগি করে নিচ্ছেন। এই যে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের দৃশ্য আপনারা দেখছিলেন, যতটুকু আসলে দূর থেকে দেখা যায় ততটুকু যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ আসলে এখানে আমরা দেখছি। যেমনটা বলছিলাম দর্শক, আসলে খুব বেশি যে আসলে পর্যটন কেন্দ্র এই শহরে আছে ঠিক তেমনটা না, যার কারণে যেগুলো আছে সেই সব জায়গায় আসলে মানুষ যখনই সুযোগ পায় তখনই একটু প্রিয়জনকে সাথে নিয়ে, আপনজনকে সাথে নিয়ে তারা বের হন ঘুরতে। সেই ঘোরার আর যখন ঈদের এই যে টানা ছুটি, সেই ছুটিতে আসলে মূলত এই যে মানুষগুলো তারা আসলে ঘুরছেন আপনজনের সাথে, পরিবার পরিজনের সাথে, কেউ এসেছেন মা বাবার সাথে, কেউ বন্ধু বান্ধবের সাথে, কেউ বা একেবারে পুরো সার্কেল অর্থাৎ পুরো একেবারে এলাকায় যারা আসলে আড্ডা দেয় তারা সবাই একসাথে হয়ে এসেছেন এখানে ঘুরতে। চট্টগ্রামের পতেঙ্গা, একদিকে সমুদ্র একদিকে বাতাস, তার মধ্যে আসলে মানুষের এই যে উপস্থিতি, যারা কিছুটা মানুষের ভিড় কম পছন্দ করেন তারা এই মুহূর্তে আসলে পতেঙ্গা সমুদ্র সৈকতে তাদের উপভোগ করার আসলে সুযোগ নেই, কারণ এই মুহূর্তে পতেঙ্গা সমুদ্র সৈকতে রীতিমতো দাঁড়িয়ে থাকার আসলে অবস্থা নেই, যে পরিমাণ মানুষের উপস্থিতি। তবে যারা ভিড় পছন্দ করেন, বেশি সংখ্যক মানুষের উপস্থিতি পছন্দ করেন, তাদের জন্য এই মুহূর্তে আসলে পতেঙ্গা সমুদ্র সৈকতের যে পরিবেশ সেটি আসলে উপভোগ্য। যেমনটা আপনারা দেখছেন দূর থেকে সূর্য অস্ত যাচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে সমুদ্রের বাতাস, পাশাপাশি এই যে প্রিয়জনের সাথে আপনজনের সাথে ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে মানুষের এই ব্যস্ত সময়ের মধ্যে কয়েকদিন যখন সুযোগ পেলেন, একটু দম ফেলার যখন একটু সুযোগ পেল মানুষ, কয়েকদিনের ছুটি, সেই অবসর সেই ছুটির সময়টুকু তারা আসলে এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতে এখন ব্যয় করছেন এই সময়টুকু। যারা আমরা অনেকের সাথে কথা বলেছি, যে যার মতো করে যার অনুভূতি আসলে সে ব্যক্ত করছিলেন। পতেঙ্গা সমুদ্র সৈকতের দৃশ্য আপনারা দেখছেন। এছাড়া নগরীর অন্যান্য যে পর্যটন বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেখানেও আমরা মানুষের আসলে উপস্থিতি রয়েছে, অর্থাৎ ঈদের এই যে সময়টুকু, সেই সময়টুকুতে তারা আসলে সবাই কেউই আসলে ঘরে বসে নেই, সবাই যেহেতু রাস্তায়, সবাই যেহেতু বিনোদন কেন্দ্রে ঘুরতে এসেছেন, যার কারণে বিনোদন কেন্দ্রগুলোতে এই মুহূর্তে মানুষের বিপুল সংখ্যক উপস্থিতি। ঠিক পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় যে পরিস্থিতি, অন্যান্য যে সৈকতগুলো আছে, পার্কি সমুদ্র সৈকত কিংবা গুলিয়াখালী সমুদ্র সৈকত, অর্থাৎ প্রতিটি পর্যটন স্পট, প্রতিটি পর্যটন বিনোদন কেন্দ্রে এই মুহূর্তে বিপুল সংখ্যক মানুষ আসলে উপস্থিত রয়েছে। তো এই ছিল আসলে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে পর্যটকদের বিপুল উপস্থিতির সবশেষ।